এবং ফলে কি হলো যে ভিক্টোরিয়া হাউসের সময় 21শে জুলাই যে পালন করা হতো, সেখানে সরকার, আমরা আবেদন করেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের পারমিশন দেওয়া হলো না। তারপর কোর্টের নির্দেশে আমরা এই জায়গাটাকে পেয়েছি এবং আমাদের এই জায়গাটা মেয়র রোডেই দেওয়া হয়েছে, গান্ধী মূর্তির সামনে দেওয়া হয়েছে। আমরা সেখানে 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি করেছি। আগামীকাল হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে আসবে এবং শহীদ পরিবার আসবে, তাদের শ্রদ্ধা সম্মান জানানোর জন্যই আজকে এই মঞ্চ তৈরি হচ্ছে। না না, বিভিন্ন পক্ষই শহীদদের প্রতি সম্মান জানাতে পারে, যে যার মতো করতে পারে, এককভাবে করতে পারে, যৌথভাবে করতে পারে, সেটা বিভিন্ন জন করছে, কংগ্রেসও করছে, বিভিন্ন জনই করতে পারে, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আমরা ঘটনা হচ্ছে যে গ্রামগঞ্জে সরকার বদলের পর অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে, টর্চার্ড হচ্ছে, ফলে গ্রাম থেকে বেরোনোটাও একটা বিরাট সমস্যা হচ্ছে, এটা তো ঠিকই। তার মধ্যে থেকেও পায়ে পায়ে গাড়িতে করে হেঁটে এই সভাস্থলে আগামীকাল পৌঁছবে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী। না, মানুষ ঠিক বুঝে নেবে, সবাই রাজনীতি করে, তৃণমূল স্তর পর্যন্ত যারা নেতৃত্ব দেয় তারা সকলেই জানে কি করা দরকার, কি করা দরকার নয়। এখন আগামীকাল সেটা বুঝেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে আসবে। আমাদের কাজ সেটা হচ্ছে এখানে সমস্ত নেতৃবৃন্দ থাকবে তৃণমূল কংগ্রেসের, শহীদ পরিবার থাকবে, শহীদদের জন্য শহীদ বেদি থাকবে, সেখানে শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো, যারা জীবন দিয়েছিল গণতান্ত্রিক আন্দোলনে তাদের শ্রদ্ধা জানানোর কাজটা আমরা করব। এবং তৃণমূল কংগ্রেস যারা কর্মীরা দূর দূরান্ত থেকে আসছে তারা ঠিক পথ খুঁজে নেবে যে কোথায় যাওয়া দরকার, কি করা দরকার। আমি তো আগেই বলেছি, সরকার পরিবর্তনের পর গ্রামে গঞ্জে কিন্তু অনেক টর্চার্ড হচ্ছে, তৃণমূল কংগ্রেস কর্মীরা অনেকে ঘরছাড়া রয়েছে, আতঙ্কিত রয়েছে। সেই অবস্থার মধ্যে এই 21শে জুলাই আমরা পালন করছি এবং তার সত্ত্বেও আমাদের কাছে যা খবর, হাজার হাজার মানুষ আগামীকাল এখানে আসবে। না, এটা এবার বছর ভাবনা সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে। এটা কোনো বিনোদনের মঞ্চ থাকবে না। আগে যেটা হতো সেটা হচ্ছে যারা শহীদ পরিবার তারা মঞ্চের পেছনে চলে যেত এবং সামনে যেটা হতো সেটা হচ্ছে বিনোদনের একটা মঞ্চ হিসেবে গড়ে তোলা হয়েছিল। কিন্তু আমরা এবার সেটা সকল নেতৃত্ব মিলে যেটা ঠিক করেছি তৃণমূল কংগ্রেসের, যে আমরা প্রকৃতপক্ষে যারা শহীদ পরিবার তাদের সামনে রেখে তাদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়েই এই শহীদ স্মরণ সভা কালকে চলবে, পালিত হবে।